আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কতটুকু ভালো আছি দেখি। এতটুক এতটুক কত ভালো আছো দেখাও। কতটুক হামদান এতটুক ভালো আছে। ওকে, আওসাফ বেশি ভালো আছে। তারপর তারপর এই ম্যাডাম কি বলতে শোনো, ল্যাপটপ পাইছে বেশি ভালো। মুহতাসিম এতগুলো ভালো আছেন কে বলেন তো? এত বেশি কে ভালো আছেন? হামদান, আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমার সাথে বেশ কয়েকজন জয়েন করছে। আশা করছি আস্তে আস্তে সবাই জয়েন করবে। আপনারা বলতে পারবেন আমি কে? প্রেম করবে। আচ্ছা চলো, আমরা ক্লাস শুরুর আগেই সবাইকে আমাকে শুনতে পাচ্ছো? ইয়েস মিস। ক্লাস শুরুর আগে আমরা একটা গেম খেলবো। গেম খেলতে চাই, গেম খেলতে চাই। গেমটা কি বলো তো? যখন মিস বলবো যখন মিস বলবো মিউট, তখন কি করতে হবে? আপনাদের এখানে অডিও এবং ভিডিও একটা অপশন আছে, দেখেন হাতের ঠিক বামে। আপনার ডান হাত এবং বাম হাত, হাত চিনি তো আমরা নাকি? যে হাত দিয়ে খাই সেটা হচ্ছে ডান হাত, যে হাত দিয়ে খাই না সেটা হচ্ছে আমাদের বাম হাত। জানি তো আমরা নাকি? জানি দেখেন জানি। বাম হাতের ঠিক নিচে অডিও, ভিডিও, পার্টিসিপেন্টস এরকম কয়েকটা অপশন আছে। হ্যাঁ, ওখানে আপনারা সবাই হাত রাখেন, আঙুল রাখেন, ওখানে সবাই আঙুল রাখেন। অডিও অপশনে আঙুল রাখেন, অডিও অপশনে। মিস যখন বলবো মিউট, তখন কি করতে হবে? অডিওতে চাপ দিয়ে নিজেকে মিউট করে দিতে হবে। মিস যখন বলবো আনমিউট, তখন আনমিউট করে মিসকে সালাম দিতে হবে। বুঝতে পেরেছি? আমরা কি গেমটা শুরু করব? ইয়েস মিস। সবাইকে আঙুল রেখেছি অডিও অপশনে। ইয়েস মিস। নীলাঞ্জনা রেখেছি, আয়মান রেখেছি, রাফসান হাত রেখেছি, অডিও অপশনে হাত রেখেছি। আচ্ছা চলো শুরু করছি গেম। মিউট, টাচ করো। এই দেখো এমটি মিউট। মিউট করে দিই, সবাই মিউট করে দিই। গুড জব, গুড জব। ওকে, মেহরুন, মেহরুন বুঝতে পারেনি, মিউট করো নিজেকে। ওকে, ঠিক আছে। আনমিউট। আনমিউট করো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হামদান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আবার আবার মিস। চলো, আবার মিউট। শোনো, আনমিউট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ক্লাসের শুরুতে কি বুঝতে পারলাম? যখন মিসকে কোনো কথা বলতে হবে বা মিসকে কিছু বলবে, তখন কি করবে? নিজেকে আনমিউট করে তারপরে মিসের সাথে কথা বলবো। ওকে, আর যখন কিছু বলার দরকার নেই তখন আমরা কি করব? নিজেকে মিট করো। মিউট। মিট করো। এই যে হামদান মিট করো। নিজেকে এখন মিউট করে রাখেন, কারণ এখন আমাদের কিছু বলার নেই। যখন আমি আপনাদের ডাকবো কথা বলার জন্য, তখন আপনারা একে একে নিজেকে আনমিউট করে তারপরে আমার সাথে কথা বলবেন। হুম। ঠিক আছে, আচ্ছা আমি আগে যারা জয়েন করেছেন তাদের নামগুলো একটু ঠিক করে দিই। আহ সবাই কি নিজের নাম দিয়ে জয়েন করেছি?
যেমন আমার সাথে আছে আওসাফ। আওসাফ এটা কি আপনার নাম? হামদান, তারপরে নীলাঞ্জনা, মেহরিমা, তারপর আমার মুস নাম আউসাফ আলদা। মুস্তাসিম। ওকে, আমার তারপরে নাম আমার সাথে আউসাফ আছে আল জাওয়াদ। মেহেরুন। মুত্তাসিম। আমার সাথে আছে আয়রা, অন্তরা, ল্যাপটপ 8। নিশ্চয়ই এটা আপনার নাম না? আপনার নামটা একটু আমাকে বলেন, আমি নামটা ঠিক করে দিই। নাজিফা জান্নাত। আসসালামু আলাইকুম। আমার নাম মুতাসিম। ল্যাপটপ 8 দিয়ে যে জয়েন করেছেন মা, আপনার নামটা আমাকে একটু বলেন তো। নাজিফা জান্নাত তোহা। নাজিফা। ওকে, আমি আপনাকে নাজিফা ডাকবো আর তোহা ডাকবো। থ্যাংক ইউ। কোন নামটাতে ডাকলে আপনি খুশি হবেন বলেন তো? নাজিফা নাকি তোহা? জান্নাত। জান্নাত। ওরে আল্লাহ, আমি মানেই তো জান্নাত। ঠিক আছে, আপনাকে আমি জান্নাত বলেই ডাকবো। ওকে, আপনার নামটা আমি চেঞ্জ করে দিয়েছি জান্নাত দিয়ে। তাহলে আমরা যখন ক্লাসে জয়েন করব, ক্লাসে জয়েন করার আগে নিজের যে নাম, সে যে নামটাতে ডাকলে আমি খুশি হই বা যেটা আমার ডাক নাম, সেটা দিয়ে জয়েন করব। এতে করে কি হবে, মিসের আপনাকে ডাকতে সুবিধা হবে, আমি বুঝতে পারবো যে এটা আপনি, নাকি? ওকে, আমরা এখানে যারা জয়েন করেছি তারা সবাই কি এই বুকসটা পেয়েছি? এরকম বই পেয়েছি সবাই? জি। পাইনি। আর পাইনি। এরকম অ্যাবাকাস টুল পেয়েছি? কে পাইনি সে শুধু হ্যান্ড রেজ করো, শুধু হ্যান্ড রেজ করো, কিছু বলতে হবে না, শুধু হাত তোলো। যে পাওনি শুধু সে হাত তুলবে, কিছু বলতে হবে না মুখে, শুধু হাত তুলবে, শুধু হাত তুলবে। আমি নামগুলো একটু লিখে নিচ্ছি, দাঁড়াও। মিস, কোন বইটা? এই বই, এই বই কি তুমি পেয়েছো? হ্যাঁ। বলেছি যে পাইনি শুধু সে হাত তুল। হ্যাঁ, আমি একটু নামগুলো লিখে নিই, দাঁড়া বাবা। আচ্ছা, আমাকে একটু সময় দিও। আউসাফ, আউসাফ, মেহেরিমা, তারপর নীলাঞ্জনা, নীলাঞ্জনা। আর সবাই কি পেয়েছি? আচ্ছা, আমিনা পাইনি, আয়মান পাইনি। ম্যাম, আমি পাই নাই ম্যাম। হ্যাঁ মা, আপনার নামটা আমি লিখে নিয়েছি। আর সবাই পেয়েছেন? আমি 4 জনের নামটা ম্যাম বলছি। আমি পাইনি। আউসাফ পাইনি, মেহেরিমা পাইনি, নীলাঞ্জনা পাইনি, আয়মান পাইনি এবং হামদান পাইনি। আর সবাই বই পেয়েছেন, তাই তো? ওকে, হাতটা নামিয়ে রাখি আউসাফ, হাতটা নামিয়ে রাখি। এই আহ, বই পেয়েছি। হ্যাঁ বাবা, ওটাই। আপনি কোন বুক পেয়েছেন নীলাঞ্জনা? আমাকে বইটা আবার দেখান। এটা তো আপনার বই না নীলাঞ্জনা, এটা আপনার বই না। তারপরে এই যে মেহেরিমা, এটা আপনার বই না, আপনার বই হবে এটা। হুম। না, আর আমাদের তো এটা দেওয়া হয়েছে। জি ম্যাম। বললাম আমাদের তো এটা দেওয়া হয়েছে।
ম্যাম, এই যে নীলাঞ্জনা এবং মেহেরুন, আপনারা হচ্ছে যার মাধ্যমে এডমিশন নিয়েছেন, খুব দ্রুত তার সাথে যোগাযোগ করবেন এবং বলবেন যে আমার বাচ্চা তো বার্ডসে ভর্তি হয়েছে, কেন ফাউন্ডেশনের বই দেওয়া হয়েছে। দ্রুত করে বইটা চেঞ্জ করে আনার জন্য অনুরোধ করছে, তা না হলে বাকিদের সাথেও তাল মেলাতে পারবে না। নীলাঞ্জনা, বুঝতে পেরেছি। মেহেরুন, ক্লাস শেষ করে আপনি তাকে টেক্সট করে জানিয়ে দিবেন যে আমাকে কেন এই বই পাঠানো হয়েছে। এটা তো মিস, বড়দের বই, আপনি বইটা একটু খুলে দেখেন ম্যাম, বইটা একটু হ্যাঁ খুলে। দেখছি, মানে বোঝার মতো তেমন কিছু নাই। আমি দেখছি, বই দেখছি, এক মানে বড় বাচ্চাদের বই। হ্যাঁ, এটা কি ও পারবে? এটা কি না, যুক্তিযুক্ত? পারবে না। আপনি কথা বলে নিন। আচ্ছা, আমি একটু বাচ্চাদের নাম লিখে নিই, তারপরেও আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ম্যাডাম আমার ছেলের নাম হচ্ছে আমিন আরিশ। কি ম্যাম? না, আরিশ, আরিশ আমিন ওর নাম। আরিশ? হ্যাঁ, আরিশ আমিন। আরিশ আমিন এবং নীলাঞ্জনা। ওকে, আমি লিখে নিয়েছি। আচ্ছা, আস্তে আস্তে করে সবাই জয়েন করুক। আচ্ছা, তোমরা যারা এখানে জয়েন করেছো, মিস, তোমরা আসসালামু কি আলাইকুম। জানো? ওয়ালাইকুম আসসালাম। মিস, এখানে কি সব মানে ওই যে ছোট বাচ্চাদের ক্লাসটা, জি মানে ওই ম্যাম, যে ছোট ছোট বাচ্চাদের। আচ্ছা মিস, ঠিক আছে, থ্যাংক ইউ, এটাই জানার ছিল আর কি, সবাই 6 বছরের বাচ্চারা কিনা আর কি। জি ম্যাম, সবাই ছোট। আচ্ছা, তোমরা কি জানো আমার হাতে যে ডিভাইসটা আছে এটা কি জানো? এবাকাস। এটা সম্পর্কে এবাকাস। এটা সম্পর্কে কে কি জানো আমাকে একটু বলো তো, যে জানবে এক এক করে, হ্যাঁ? ছাত্রগুলো। হ্যান্ড রেজ করবে, আমি এক এক করে তোমাকে আনমিউট করতে বলবো, এক এক করে বলবে, সবাই একসাথে না। সবাই একসাথে না। যে যে জানবে, জানো, হ্যান্ড রেজ করবে, আমি এটা জিজ্ঞাসা কি? করবো। আয়রা বলতে পারবে এটা কি, বলো তোমরা, এটা দিয়ে কি করে? অ্যাবাকাস। এটা দিয়ে এবাকাস করে। এটা দিয়ে এবাকাস করে। আপনি কি এটা দিয়ে অ্যাবাকাস করে? কিভাবে করে? আপনাকে তো ডেমো ক্লাসে দেখিয়েছে না কিভাবে কি করে। আচ্ছা, আওসাফ বলেন তো, আপনি এটা দিয়ে কি কি করতে পারেন, কতটুকু করতে পারেন, কি করা যায়? আগে নিজেকে আনমিউট করতে হবে। আমি এখন এটা পাইনি। হ্যাঁ, আপনি পাননি, কিন্তু ডেমো ক্লাসে দেখিয়েছে না, যেটা দিয়ে কিভাবে যোগ করে, কিভাবে বিয়োগ করে, কিভাবে কাউন্ট করে, কোনটাকে কি বলে। হুম, জি আমি পারি। বলেছে তো। পারেন, মাশাআল্লাহ, গুড জব। কি কি পারেন সেটাই মিস জানতে চেয়েছি। রাফসান বলেন তো, কি কি পারেন এটা দিয়ে কি করা হয়? বলো এটা কি? এবাকাস হ্যাঁ, এটা করে। অ্যাবাকাস। অ্যাবাকাস করে, অ্যাবাকাস দিয়ে অ্যাবাকাস করে। অ্যাবাকাস দিয়ে কি করে আপনি কি মনে বলতে চলছে পারেন? না। এই যে চারপাশে যে শক্ত কালো অংশটা আছে, এটার নাম কি বলতে পারবেন? এইটা আমারও আছে। কাউন্ট। কাউন্ট করে। ওকে নীলাঞ্জনা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা কয়েকজনের থেকে জানলাম এটা দিয়ে কাউন্ট করে, আর এটার নাম হচ্ছে অ্যাবাকাস। আচ্ছা, দেখেন আপনারা যারা বই পেয়েছেন, আমাকে একটু বইটা ধরেন। দেখেন আনমিউট একটা করি। লেখা আছে এই যে নিচে, অ্যাবাকাস লেখা ব্রেন দেখি। ডেভেলপমেন্টের নিচে লেখা আছে, দেখেন এই যে কি লেখা আছে দেখেন তো, বার্ডস লেভেল 1, একটা আছে ক্লাস ওয়ার্ক, দেখেন এটাতে লেখা আছে ক্লাস ওয়ার্ক, দেখেন ক্লাস ওয়ার্ক লেখা আছে। আর ক্লাস। একটাতে লেখা আছে হোমওয়ার্ক, দেখেছেন? যেটা হোমওয়ার্ক লেখা, সেটাতে আমরা বাসায় করব। মিস যেটা তোমাকে বাসায় করতে দিব, সেটা তুমি এই বইটাতে করবে। আর ডুবে ডুবে মিসের এটা কাছে লিখে ক্লাসে বসে তুমি ডুবে হ্যাঁ, ব্যাগ। বুঝতে পেরেছি, হ্যাঁ। তো বসে আমরা এই বইটাতে করব। ঠিক আছে, যেইটার উপরে লেখা হচ্ছে ক্লাস ওয়ার্ক, সেই বইটা বের করো তো একটু সবাই, সেই বইটা একটু সবাই বের করো তো। অমি এইটা
এইটা আমার। হ্যাঁ, দেখো দেখো নিচে লেখা আছে। দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো? দেখেছো? হ্যাঁ। ম্যাম, তুমি ম্যাম ওদের তো বই দেখে নেই, ওরা রাখবে। কি করবে? ম্যাম কোনো সমস্যা নেই, আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, আমি শুধু ওদের বই টুলস এই সম্পর্কে জানিয়ে দেব এবং বলে দিব। ওরিয়েন্টেশন ক্লাস, এবং আমি ওদের সাথে টুকটাক কথা বলবো। আমাদের যে রেগুলার ক্লাস সেটা শুরু হবে হচ্ছে পরবর্তী থেকে। আমি আমরা আপনাকে একটু জানিয়ে দিই, আজকে আমাদের শুধু ওরিয়েন্টেশন ক্লাস, আজকে আমাদের রেগুলার ক্লাস না। ম্যাম আমি আম, যদি বইটা যদি এই যে যার সাথে যারা দিয়ে আমি অ্যাডমিশন করাইছি, যার সাথে এই করে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করলে বইটা আমার চেঞ্জ করে দেবে? জি ম্যাম, ওকে। আমাদের 4 ফেব্রুয়ারি থেকে রেগুলার ক্লাস শুরু হবে। হুম, আপনি এর আগে ক্লাসটা মানে বইটা চেঞ্জ করে আনবেন, যারা যারা ফাউন্ডেশনের বই পেয়েছেন সবাই চেঞ্জ করে আনবে এর ভেতরে। ওকে। আচ্ছা, নীলাঞ্জনা রেস করেছে, নীলাঞ্জনা বলো বাবা। নীলাঞ্জনা বলো। ওকে, ঠিক আছে, রাফসান হ্যান্ড রেজ করেছি, রাফসান বলো কেন হ্যান্ড রেজ করেছি বাবা। আম্মু, আমাকে নিয়ে শুয়েছে আনতো। খালি খালি বলছি। ক আচ্ছা, এমনিতেই হ্যান্ড রেজ করেছে। আমার সাথে আছে ইউসুফ খান। নিজেকে আনমিউট করে ক্যামেরা অন করে দাও বাবা। ইউসুফ খান। আচ্ছা, আমরা যারা এখন জয়েন করেছি সবাই একটু মনোযোগ দিয়ে বসি তো দেখি, সবাই একটু মনোযোগ দিয়ে বসি। আমরা যারা খাটের উপরে বসেছি ক্লাস করতে, আমরা কিন্তু খাটে ক্লাস ওয়ার্ক করবো না, হ্যাঁ। আমরা বসবো চেয়ার টেবিলে, যেমন করে বসেছে হামদান, যেমন করে বসেছে মেহেরিমা, যেমন করে বসেছে আর কি চেয়ার টেবিলে বসেছে মেহেরুন, তারপরে মুহতাসিম। আমরা যারা খাটে বা সোফায় বসেছি আমরা কিন্তু খাটে বা সোফায় বসবো না, ঠিক আছে? আমরা চেয়ার টেবিলে ক্লাসে বসবো। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাকে একটু আপনারা হাতগুলো দেখান তো, দেখি আপনাদের হাত দেখি, হাতগুলো দেখি। হাত ধুয়েছেন আপনারা সবাই? সবাইকে হাত ধুয়েছেন? হাত ধুয়েছেন সবাই? টিচার। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যালো, আসুন টাটা। আচ্ছা, আওসাফ নিজেকে একটু মিউট করে দিও, আওসাফ এবং রাফসান একটু মিউট করে দিও। ওকে। আচ্ছা, হাত দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা কি জানি যে কোনটা ডান হাত এবং কোনটা বাম হাত? জানি। এই যে জানি নাকে এরকম হাত দেই। নিজে আনমিউট করবো না, আনমিউট করবো না, আনমিউট করবো না। যে যে জানি নাকে হাত দেই, যে যে জানি কোনটা ডান হাত কোনটা বাম হাত, নাকে হাত দাও তাহলে আমি বুঝতে পারবো তুমি জানো। নাকে হাত দাও তো দেখি কোনটা ডান হাত আর কোনটা বাম হাত তুমি জানো কিনা। যদি জানো তাহলে নাকে হাত দাও, আর যে জানি না সে নাকে হাত দিব না। ও, সবাই জানে, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করি দু একজনকে কোনটা ডান হাত এবং কোনটা বাম হাত কিভাবে আমরা চিনবো। ইউসুফ আমার সাথে আছে। ইউসুফ বলো তো কোনটা ডান হাত এবং কোনটা বাম হাত আমরা কিভাবে চিনবো? ইউসুফ আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা, আমার সাথে। মিস নেট প্রবলেম। আচ্ছা, তুমি বলো তো কোনটা ডান হাত কোনটা বাম হাত আমাকে বলো তো, বলতে পারবে? আচ্ছা, ইউসুফের নেটওয়ার্ক প্রবলেম। আমি চলে যাচ্ছি মেহেরিমার কাছে। মেহেরিমা বলো তো কোনটা ডান হাত কোনটা বাম হাত? হাত বলো। খাওয়ার হাতটা ডান হাত। আচ্ছা, সুন্দর বলেছো, যেটা দিয়ে যে হাত দিয়ে আমরা খাই সেটা হচ্ছে আমাদের ডান হাত, তাই না? জি। আর যে হাত দিয়ে আমরা লিখি সেটা আমাদের ডান হাত। আর যেই হাত দিয়ে আমরা খাই না, যে হাত দিয়ে আমরা লিখি না, সেটা হচ্ছে আমাদের
কোন বাম হাত? হাত। বাম হাত, একদম ঠিক বলেছে মেহেরিমা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখো আমাদের প্রত্যেকটা হাতে 5টা করে আঙুল আছে। হুম, আঙুল আছে না? 5টা করে আঙুল আছে। তোমরা কেউ কি জানো এখানে এই আঙুলগুলোর আলাদা আলাদা নাম আছে? তোমরা কি বলতে পারো এই আঙুলগুলোর নাম কি? বলো। কেউ কি বলতে পারবো? জানি আমরা? আমি পারবো, বলো। জানি? আমি পারবো। ও, ঠিক আছে। ও পারবো। আচ্ছা, রাফসান পারবে। চলো আমরা রাফসানের থেকে শুনে আসি যে এই 5টা আঙ্গুলের নাম কি। রাফসান বলো তো বাবা। একটা বুঝি না, একটা বুঝি না, বলো রাফসান। পাঁচটা আঙ্গুলের নাম কি বলো? একটা বুঝি না। আচ্ছা, রাফসানের পাশে হচ্ছে নয়েজ হচ্ছে। আমি চলে যাচ্ছি উম মুহতাসিমের কাছে। মুহতাসিম মনে হয় জানে। মুহতাসিম বলো তো বাবা দেখি 5টা আঙ্গুলের নাম। বলো বলো। থাম ফিঙ্গার, মিডল ফিঙ্গার। ইন্ডেক্স। লিটল ফিঙ্গার, ফিঙ্গার, রিং ফিঙ্গার। রিং ফিঙ্গার, এইটা এইটা। ওকে ওকে, তারপরে চেষ্টা করেছে। থ্যাংক ইউ মুহতাসিম, এটা তোমাকে বেবি থ্যাংক ইউ। ফিঙ্গার, বেবি ওকে ফিঙ্গার চলো, বলো। মিস জানিয়ে দিই যে কোনটা কোন ফিঙ্গার। সবাইকে আমাকে শুনতে পাচ্ছো নাকি পাশে কথা বলছি আম্মুর সাথে? কে কে কথা বলছি দেখি, একটু একটু দেখি কে কে কথা পারবো, বলছি। আচ্ছা, ইশিকা আঞ্জুম পারবে। বলতে বলেন তো মা। পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা আগে আম, ইশিকা আঞ্জুম থেকে শুনে আসি। ইন্ডেক্স, মিডল, রিং, পিঙ্কি। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা চলো, এবার আমরা সবাই একসাথে শিখি। হ্যাঁ, সবাই একসাথে শিখবো। চলো, দেখো আমাদের হাতের যে আঙুলটা হচ্ছে একদম ছোট, মানে একটু মোটা, দেখো সবারই আছে, দেখো তো, দেখো এটা। আচ্ছা দেখো, তোমরা কি দেখেছো যে লাইক দেখায়? যে তুমি যদি ভালো পারো বা কোনো ভালো কিছু করো তাহলে আম্মু কি বলে? ভেরি গুড। হুম, বলে না? লাইক দেখায় যে। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে বাংলায় বলে বুড়ো আঙুল, যেটাকে বলে থাম্ব। কি বলে বলো তো? থাম, থাম্ব ফিঙ্গার। মিল, থাম্ব ফিঙ্গার। থাম্ব, বলো আমার সাথে সাথে বলো, নিজে নিজে বলো, আমাকে শোনাতে হবে না, নিজে নিজে বলো, মাকে শোনাও। থাম্ব ফিঙ্গার। থাম, ফিঙ্গার, থাম্ব ফিঙ্গার। থাম, ওকে। ফিঙ্গার। আচ্ছা দেখো এই আঙুলটা, দেখো এই আঙুলটা। মা যখন বলে যে নীলাঞ্জনা তুমি জামাটা খুলে কোথায় রেখেছো, বা জান্নাত তুমি স্কুল ব্যাগ কোথায় রেখেছো, তোমার ক্লিপ কোথায়, চুলের ক্লিপ কোথায়, তখন কি বলো তুমি? মা দেখো ওই যে ওইখানে রেখেছি। হ্যাঁ বলো না? বা যদি বলে তোমার ভাই বা তোমার বোন খেলনা কোথায় রেখেছে, তুমি কি বলো? ওই যে আম্মু দেখো ওখানে রেখেছি। আর তুমি বলো না দেখো ওই যে আকাশে চাঁদ, এরকম করে তোমরা আঙুল দিয়ে ইশারা করে দেখাও না? দেখাও তো নাকি? বা মা বলে যে ওই যে ওই যে ওই দেখো তুমি ওই জুতাটা পরো বা ওই জামাটা পরো, বলে না এরকম করে? হুম, তাহলে যে আঙুল দিয়ে তোমাকে এরকম করে দেখায় বা ইন্ডিকেট করে দেয় সেটার নাম হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। কি বলো? ইন্ডেক্স ইন্ডেক্স ফিঙ্গার, ফিঙ্গার। কি ফিঙ্গার? ইন্ডেক্স ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গার। তাহলে আমরা 2টা আঙুলের নাম জানলাম, একটা হচ্ছে থাম, আমাকে সবাই দেখাও, থাম, থাম, আর ইন্ডেক্স। থাম, ইন্ডেক্স, থাম, ইন্ডেক্স, থাম, থাম, ইন্ডেক্স। ওকে, এবার দেখো আমরা 2টা আঙুল জানলাম, এখন দেখো তো আমাকে 5টা আঙুল একবারে দেখাও। 5টা আঙুল একবারে দেখাও। দেখো তো সব থেকে বড় কোন আঙুলটা? নিজের আঙুলের দিকে তাকাও, নিজের হাতের দিকে তাকাও, এবং দেখো এই যে সবচেয়ে বড় যে আঙুলটা তার ডান পাশে দুটো, বাম পাশে দুটো, দেখতে পাচ্ছো? ও একা মাঝখানে, তাই না? ওর কি কোনো বন্ধু আছে? দেখো ওর পাশে দুটো এবং এই পাশেও দুটো আছে, কিন্তু ও সবার বড়, কিন্তু ওর সাথে কেউ নেই, ও একা এবং মাঝখানে আছে। তাই এটাকে কি বলে? মিডল ফিঙ্গার। এটাকে কি বলে?
মিডল ফিঙ্গার। নিচে ওকে, হয় তাহলে নিচে যেমনও আছে হ্যাঁ, থাম্ব, ইন্ডেক্স, থাম মিডল। থাম্ব, থাম ইন্ডেক্স, হুম, থাম্ব, ইন্ডেক্স, থাম মিডল। ইন্ডেক্স লিডল আমি শুনবো, ঠিক আছে? মুহতাসিন, তুমি যখন কথা বলছো সবাই সবাই তোমার দিকে তাকিয়ে আছে। আমরা এরকমটা না করি। আমরা এক একজনের কথা শুনি এবং সবার কথা মিস যাতে শুনতে পারি এবং বুঝতে পারছি কিনা সবাই, এটা যাতে মিস দেখতে পারি, তাই তোমাকে মিউট থাকতে হবে। তাতে কি হবে? আমিনা কি করছে, ইশিকা কি করছে, অন্তরা কি করছে, জুনাইরা কি করছে, আমি দেখতে পারবো। আর তুমি যদি কথা বলো তাহলে কি হবে, সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। ওকে, তাহলে আমাকে বলো তো, থাম্ব, ইন্ডেক্স, মিডল। আমি তোমাদের সবারটা শুনবো, সবারটা শুনবো, কিন্তু পড়ো পড়ো, আইমান পড়ো মা। আচ্ছা, এখন দেখো তো, আম্মুর হাতে আশেপাশে দেখো, আম্মুর হাতে আম্মুর কোন আঙুলে রিং আছে দেখো তো, আংটি আছে কিনা এরকম। দেখো তো আম্মুর হাতে আংটি আছে কিনা, দেখো তো আম্মুর হাতে আঙুল আংটি আছে কিনা, দেখো তো, দেখো তো কোন আঙুলে আংটি আছে। দেখো তো, চেক করে আসো, আম্মু পাশে না থাকলে দেখে আসো আম্মুর কোন আঙুলে আংটি আছে, দেখে আসো আম্মুর কোন আঙুলে আংটি আছে, দেখো তো। দেখো মিসের এই হাতের কোথায় আংটি আছে, দেখো তো, দেখেছো? দেখে এসেছি আম্মুর কোন আঙুলে আংটি আছে, দেখে এসেছি। আচ্ছা, যেই আঙুলে আংটি আছে দেখো মিসের, যেই আঙুলে আংটি আছে এটার নাম হচ্ছে রিং ফিঙ্গার। এটার নাম কি? রিং ফিঙ্গার। যেহেতু আমরা এই আঙুলে আংটি পরি, তাই এটার নাম হচ্ছে আংটির ইংরেজি হচ্ছে রিং, তাই এটার নাম রাখা হয়েছে রিং ফিঙ্গার। এটার নাম কি বলো তো? রিং ফিঙ্গার। আচ্ছা, এখানে আমরা যারা আছি তোমাদের কি আংটি আছে? আংটি আছে কারো? নেক্সট ক্লাসে আংটি পরে আসবে। রিং ফিঙ্গারে রিং পরে আসবে, ঠিক আছে? ওকে। আর এই যে দেখো ছোট্ট যে আঙুলটা, একদম ছোট্ট, সেটাকে বলে হচ্ছে, কি বলে তো? লিটল ফিঙ্গার। আমার মতো লিটল। দেখেছো আমি ছোট না? আমি কি ছোট? তাই এটার নাম হচ্ছে রিং ফিঙ্গার। কি ফিঙ্গার বলে তো? লিটল ফিঙ্গার, তোমাদের মতো ছোট্ট ছোট্ট ছোট্ট। আমি কি আবার বলবো 5টা আঙুলের নাম? আবার বলবো? কি বলেন তো? থাম্ব, ইন্ডেক্স, মিডল, রিং, লিটল। চলো মিসের সাথে বলবো সবাই, তারপরে আমি সবার থেকে শুনবো কিন্তু। এখন কেউ কথা বলতে পারবো না, কারণ মিসের কথা শুনবো, তারপরে মিস তোমার কথা শুনবে এক এক করে। আমার সাথে আবার লাস্ট টাইম মিস বলে দিচ্ছি, থাম্ব, ইন্ডেক্স, মিডল, রিং, লিটল। আচ্ছা, আমি কয়েকজনেরটা নিব, তার ভেতরে আমি নিব হচ্ছে আয়রা। আয়রা বলো তো দেখি। থাম ইন্ডেক্স মিডল রিং লিটল ওয়াও, ভেরি গুড। এরকম আয়রার মতো কনফিডেন্টলি আর কি বলতে পারবে দেখি? আওসাফ বলেন তো। আনমিউট করে নিতে হবে তো নিজেকে বাবা, নিজেকে আগে আনমিউট করেন। ওই যে আমরা কিছুক্ষণ আগে একটা গেম খেলেছি, মিউট আনমিউট। হ্যাঁ, এবার বলে। আম লিডল লিডল মিডল রিং লিটল লিটল, ভেরি গুড, গুড জব, গুড জব। ওকে, দেখি ইউসুফের কাছে চলে যাচ্ছি। ইউসুফ বলেন তো। মিস
এটা হলো থাম্ব ফিঙ্গার, এটা হলো ইনটেক ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, এটা হলো মিডল ফিঙ্গার, এটা হলো রিং ফিঙ্গার, আর এটা হলো লিটল ফিঙ্গার। লিটল ফিঙ্গার, ভেরি গুড। আমরা চলে যাচ্ছি জান্নাতের কাছে। জান্নাত বলেন তো দেখি। জান্নাত বলো। না বল, বলো সামনে তাকাও, এটা কি ফিঙ্গার বলো। আমার দিকে বাবা, আমাকে বলো, আমাকে। মিসকে পছন্দ হয়নি? মিসকে লিপটাকে পছন্দ কোথায় থাকে? হয়নি জান্নাত? তাহলে মিসকে বলেন, বলেন মা, বলেন, আমি অপেক্ষা করছি, বলেন। আপনি কি কিছুক্ষণ পরে বলতে চান? আচ্ছা ঠিক আছে, আমরা জান্নাতের কাছে একটু পরে আসছি। আমরা হামদানের কাছে চলে যাচ্ছি। হামদান বলেন তো মা। থাম। থাম্ব, থাম্ব, ইন্ডেক্স, মিডল, লিটল। ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড। দাঁড়া, আমার একটা, ওকে, ভেরি। বলেন তো বাবা। রাফসান, রাফসান আনমিউট করে নিন। হ্যাঁ বলেন বাবা। রাফসানকে শুনতে পাচ্ছি না। রাফসান, আপনি ভালো আছেন? আচ্ছা, আমার মনে হয় রাফসানের ভলিউমটা কমানো। স্যার বা ম্যাম যে পাশে আছেন, ওর ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে দিন। ম্যাম শুনতে পাচ্ছেন? ও কথা বুঝতে পারছি না। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি ইশিকা আঞ্জুমের কাছে। ইশিকা বলেন তো মা। কি বলবো? 5টা আঙ্গুলের নাম। থাম্ব, ইন্ডেক্স, মিডল, রিং, লিটল। মাশাআল্লাহ, ভেরি গুড। খুব ভালো হয়েছে। দেখি, আমি চলে যাচ্ছি তাবাসসুমের কাছে। তাবাসসুম, আপনি কি আছেন? বলেন। থাম্ব, ইন্ডেক্স, মিডল, রিং, লিটল। লিটল, ভেরি গুড, ভেরি গুড। আর বাকি যারা আছেন, যাদেরকে মিস এখনো জিজ্ঞাসা করিনি, তাদেরকে কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করব। ওকে, এখন মিসের কথা মনোযোগ দিয়ে শোনেন। মিসের কথা শুনছি তো? মিসের কথা মনোযোগ দিয়ে শুনছি, শুনছি মনোযোগ দিয়ে। সত্যি শুনছি। কে কে শুনছি দেখি, কে কে শুনছি মিসের কথা? কে কে শুনছি? অন্তরাকে দেখতে পাচ্ছি না। অন্তরা নিজের ক্যামেরা বন্ধ করে আছে। যদি কেউ ক্যামেরা বন্ধ করে থাকে, তাহলে মনে করব সে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আমাদের রেখে। ওকে, আচ্ছা। দেখি, আমরা হাত দিয়ে কি করব, হাতের পেছন দিকে ঘুরে আমরা ডান হাত দিয়ে বাম কান ধরবো, আর বাম হাত দিয়ে ডান কান ধরবো। দেখি পারি কিনা, বড় হয়েছে কিনা দেখি, একটু টেস্ট, টেস্ট। এই ইশিকা একবারই পেরে গিয়েছে। ইশিকা একটু বড় হয়েছে। এই জান্নাত পারছে। তারপর, না, রাফসান এখনো বড় হয়নি, আমার মতো ছোট। রাফসান পারছে না। এ মুস্তাসিমও পারছে না, মুস্তাসিম এখনো ছোট। হামদান পেরেছি, হ্যাঁ হামদান পেরেছি, মেহরিমা পেরেছি। আওসাফ পারছি না, আওসাফ এখনো ছোট, আমার মতোই। আয়রা পেরেছি, নীলাঞ্জনা পেরেছি, অন্তরাও পারছি না। ইউসুফও মনে হচ্ছে আমার মতো ছোট না। দেখি আর কে পারেনি। আয়মানও পেরেছি, জান্নাতও পেরেছি।
ওকে, অনেকেই পেয়েছি, কিন্তু দেখো আমি এখনো ছোট, আমি পারছি না। আমাকে একটু শিখিয়ে দিও তো, কিভাবে তোমরা ধরলে এত সুন্দর করে তাড়াতাড়ি? হ্যাঁ, কিভাবে ধরলে বলো ইউসুফ। ইউসুফ, নিজেকে আনমিউট করে নাও, তারপরে বলো। মিস আমার নেট ছিল না দেখে আমি দেখতে পারিনি। ঠিক আছে, আপনি এরপরে যখন জয়েন করবেন তার আগে আপনি দেখে নেবেন যে আপনার নেট ঠিক মতো কাজ করছে কিনা। হুম। আচ্ছা ঠিক আছে, এই শিখা এখন ছেড়ে দিই, মা ছেড়ে দিই, জান্নাত ছেড়ে দিই, ছেড়ে দিই। আচ্ছা, তোমরা যারা এই অ্যাবাকাসটা পেয়েছো, অ্যাবাকাস ডিভাইসটা পেয়েছো, এটা পেয়েছো, তোমরা কি জানো এটার কোনটাকে কি বলে? কেউ কি জানো? জানো তোমরা? জানি, দেখি জানি কিনা। আমি এখন তোমাদেরকে জানাবো অ্যাবাকাসের কোনটাকে কি বলে। তারপরে কিছুক্ষণ আগে আমি যেরকম তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করেছি না, আঙ্গুল সম্পর্কে জিজ্ঞাসা করেছি, সেইভাবে জিজ্ঞাসা করব এখান থেকে তোমাদের ছোট ছোট কুইজ। যে পারবে সে মনোযোগ দিয়ে ক্লাস করেছে, আর যে পারেনি মনে করব যে সে মনোযোগ দিয়ে ক্লাস করছে না। তোমরা কি মনোযোগ দিয়ে ক্লাস করছো সবাই? সবাইকে মনোযোগ দিয়ে ক্লাস করছো? হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো আমি কিন্তু কিছুক্ষণ পরে প্রশ্ন জিজ্ঞাসা করব, কিছুক্ষণ পরেই কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করব, মনে থাকবে তো? হুম। দেখো, এই যে তোমরা অ্যাবাকাসটা দেখতে পাচ্ছ, আমরা সবাই এখানে জানি যে এটার নাম হচ্ছে অ্যাবাকাস, রাইট? সবাই জানি এটার নাম হচ্ছে অ্যাবাকাস। এখন অ্যাবাকাসের ভিতরে দেখো অনেকগুলো অংশ আছে, ভেতরে যে ছোট ছোট লাল বিন্দুর মতো দেখা যাচ্ছে, আবার এখানে কিছু আছে, আবার এই যে এখানে লম্বা স্টিকের মতো আছে। এগুলোকে কি বলে? যেহেতু আমরা এটা সম্পর্কে জানবো বা এটা সম্পর্কে শিখবো, তাই এটার বিস্তারিত আমাদের জানা দরকার। তাহলে আমরা এটা সম্পর্কে বা এটা সম্পর্কে ভালো বুঝতে পারবো। ওকে, মনোযোগ দিয়ে একটু দেখো। আর যার যার হাতে অ্যাবাকাস ডিভাইসটা আছে, সে অ্যাবাকাস ডিভাইসটাকে সামনে নাও। কিভাবে সামনে নিব? যেখানে দেখো এই যে একটা বিটস আছে, একটা করে বিটস আছে, সেটা থাকবে উপরে। আর যেটার নিচে হচ্ছে চারটা করে বিটস আছে, সেটা থাকবে নিচে। দেখো আমাকে যদি দেখে থাকো, তাহলে আমি কিভাবে অ্যাবাকাসটা ধরেছি, দেখো এইভাবে। একটা বিটস যেখানে, সেটা থাকবে উপরে, আর চারটা করে বিটস যেখানে, সেটা থাকবে নিচে। দেখতে পাচ্ছো? এভাবে করে রাখো নিচে, এভাবে করে রাখো। রেখেছি সবাই? রেখেছি? আচ্ছা, তাহলে আমি যে নামগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে দেখো অ্যাবাকাসের চারপাশে, এই যে দেখো শক্ত, এই যে দেখো পাশে বর্ডার প্লাস এই যে উপরে যে কালো একটা অংশ দেখা যাচ্ছে চারপাশে, এটার নাম হচ্ছে ফ্রেম। যেই ফ্রেম দেখো, এই যে তোমরা যে দরজা দরজা বা জানালা, থাই, গ্লাস, হুম, এর পাশে যে একটা শক্ত অংশ থাকে না, ওই যে দেখো, তার তোমার পেছনে একটা দরজা দেখা যাচ্ছে, দেখো পর্দা ঝুলছে, তার পাশে একটা কাঠের ফ্রেম আছে, দেখো, দেখতে পাচ্ছো? বা যাদের যাদের বাসায় দরজা আছে দেখো একটু তাকাও, দরজার পাশে একটা কাঠের ফ্রেম আছে। সেরকম অ্যাবাকাসের এই যে চারপাশে যে শক্ত অংশটা, এটার নাম হচ্ছে ফ্রেম। এটা কেন দিয়েছে? যাতে করে এই অ্যাবাকাসের ডিভাইসটা সহজেই ভেঙে না যায়। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এটার নাম হচ্ছে কি বলো? চারপাশে যে শক্ত আবরণটা, এটার নাম কি? চারপাশে শক্ত আবরণটা, এটার নাম কি বলো? এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্রেম। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্রেম। এটার নাম হচ্ছে ফ্রেম। এটার নাম কি? ফ্রেম। এটার নাম কি? ফ্রেম। ওকে, তারপর দেখো, এই যে আমাদের
অ্যাবাকাসের ভেতর এই যে দেখো ছোট ছোট লাল লাল দানার মতো আছে, বা চারকোনা বলের মতো আছে। দেখো তোমার ওখানে এখন তো বড়ই উঠেছে। বড়ই কে কে খেয়েছো? বড়ই কে কে খেয়েছি আমরা? বড়ই খেয়েছি সবাই। দেখো বড়ই আটির মতো আছে ছোট ছোট দানা, এগুলোকে বলে বিটস। এগুলোকে কি বলে? বিটস। এগুলোকে কি বলে? বিটস। এগুলোকে বলে হচ্ছে সবগুলোকে একসাথে বলে বিটস। এই সবগুলোকে কি বলে? বিটস। সবগুলোকে কি বলে? বিটস। এখন দেখো এই বিটস গুলোকে একটা লম্বা লাঠি ভাগ করে রেখেছে। একটা করে এই লাঠির জন্য বিটস গুলো একসাথে হতে পারছে না, কারণ এই যে এখানে এসে আটকে যাচ্ছে, দুটো একসাথে মিশছে না। এই যে লাঠিটা আটকে রেখেছে, এই লাঠিটার নাম হচ্ছে কি বলো তো? এই লাঠিটার নাম কি? ভ্যালু বার। এই লাঠিটার নাম কি? এই লাঠিটার নাম কি বলো? ভ্যালু বার। মূল্য, মান বা মানদণ্ড। আমরা এখানে যারা আছি যে কয়জন, আমরা কি বাজারে গিয়েছি বাবার সাথে, বা কোনো শপিং মলে গিয়েছি কেনাকাটা করতে? মাছ, মাংস, সবজি কিনতে গিয়েছি? সিম, বরবটি, আলু, পেঁয়াজ, মরিচ কিনতে গিয়েছি? গিয়েছি, অনেকেই গিয়েছি। সেখানে দেখোনি একটা আহ, কি করে বাবা বলে 1 কেজি দাও, কিভাবে দেয়? আলু পেঁয়াজ কিছু প্যাকেটে ভরে একটা উম, যন্ত্রের উপরে ধরে, যে যন্ত্রের উপরে ধরলে বোঝা যায় যে এখানে কতটুকু আছে, 1 কেজি, হাফ কেজি নাকি 5 কেজি। দেখেছি আমরা, দেখেছি। সেটার নাম কি? সেটার নাম যেটাই হোক না কেন, এই যে এখন যেটা আছে সেটার নাম হচ্ছে ভ্যালু বার, মানে মূল্যমান। এটার উপরে তুমি, এটার কাজ আমি কিছুক্ষণ পর বলছি, এখনই বলবো না। তবে এটার নাম হচ্ছে ভ্যালু বার, সেটা আমরা জেনে রাখি। এটার নাম কি? ভ্যালু বার। আমরা দুইটা নাম শিখলাম, ফ্রেম, তিনটা শিখেছি, ফ্রেম, ভ্যালু বার আর হচ্ছে বিটস। এখন দেখো এই যে ভ্যালু বার, এই ভ্যালু বারের ওপরে কিছু বিটস আছে এবং নিচে কিছু বিটস আছে। আচ্ছা আমাকে এখানে যারা আছো তারা ইংরেজি ভালো পারি কে কে? ইংরেজি ভালো পারি কে কে? কে কে ভালো ইংরেজি পারি বলো তো? আমি আবার এত ভালো ইংরেজি পারি না, আমাকে একটু হেল্প করো তো। বলো তো কোনো কিছু উপরে থাকলে তাকে কি বলে? আপার নাকি অন, নাকি কি বলে? কি বলে বলো তো? মুস্তাসিম বলো তো। আপার? আপার বলে? আপার, ওকে। তাহলে দেখো এই ভ্যালু বারের, আপার ভ্যালু বারের উপরে যে এই যে একটা করে বিট বিট আছে, এই বিটের নাম হচ্ছে আপার বিট। বলো। আপার বিট। আপার বিট। আমাকে একটু সবাই একসাথে বলো, ভ্যালু বারের উপরের দিকে যে বিট গুলো আছে সেগুলোর নাম কি? আপার বিট। ভ্যালু বারের উপরের দিকে যে বিটস গুলো আছে সেটার নাম কি? আপার বিট। আপার বিট। আপার বিট। আর দেখো ভ্যালু বারের নিচে প্রত্যেকটা জায়গায় 4টা করে বিটস আছে, এটার নাম কি বলো তো? নিচে থাকলে কি বলি আমরা? লোয়ার ভেরি লোয়ার গুড, ভেরি গুড। নিচে মানে হচ্ছে লোয়ার, দ্যাটস মিন এগুলোর নাম বিট। হচ্ছে লোয়ার বিটস। লোয়ার লোয়ার বিট আর বিটস, আপার বিট। পরে লেটার দেবো খাওয়াই দেবো। লোয়ার বিট। তোমরা তো খুব ভালো পারছো দেখছি। হ্যাঁ, তোমরা কি এগুলো আগে শিখেছো? শিখোনি, হ্যাঁ। তারপরেও এত ভালো পারছো? না। হ্যাঁ। আচ্ছা তোমরা পারো আমি জানি, তারপরও আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি। হুম, একটু রিমাইন্ড করে দিচ্ছি, একটু মনে করিয়ে দিচ্ছি। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম? 5টা শিখেছি। একটা হচ্ছে ফ্রেম, কোনটাকে ফ্রেম বলে? অ্যাবাকাসের চারপাশে যে কালো অংশটা সেটার নাম হচ্ছে ফ্রেম। তারপরে আমরা শিখেছি কি? বিট। শিখেছি কি বলো? বিট। বিটস, বিটস। এবং কি শিখেছি? ভ্যালু বার বা মূল্যমান। বেলুবার। এটার কাজ আমরা বেলুবার। এখনো শিখিনি, আমরা কিছুক্ষণ পরে শিখবো। ভ্যালু বার। তারপরে দেখো ভ্যালু বারের ওপরে যেগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে আপার বিটস, নিচে যেগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে লোয়ার বিটস। আমরা এই কয়টা জিনিস শিখেছি তাই না? এই কয়টা জিনিস শিখেছি।
এখন দেখো, আমি বলেছিলাম এই ভ্যালু বারের কাজ কি সেটা আমি তোমাদের কিছুক্ষণ পরে বলবো। আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি যে যখন আমরা কোনো কিছু কিনতে যাই তখন কি হয়, ব্যাগে করে বা কার্টুনে করে একটা যন্ত্রের উপরে রাখা হয়, সেটা দিয়ে মাপা হয়। সেরকম এই যে ভ্যালু বারটা, এই ভ্যালু বারটাও আমাদের সেরকমই কাজ করে। কিভাবে কাজ করে? যখনই এই বিটস গুলো ভ্যালু বারের সাথে টাচ করবে, দেখো এই যে টাচ করে আছে, তখনই আমরা বলতে পারবো যে এখানে কতটুকু আছে বা এটার মান কত, এই অ্যাবাকাসের মান কত। এখন দেখো অ্যাবাকাসে কি এই যে ভ্যালু বারের সাথে কোনো বিটস কি লেগে আছে? আপার বিটস বলো, লোয়ার বিটস বলো, কিছু কি লেগে আছে? কোনো বিটস কি আটকে আছে? কিছু আটকে নেই। তার মানে না, এখন কি এটার মান কি বলো তো? এটার কোনো মান আছে? এটার মান কি? জিরো। কিছু নেই মানে কি বলো তো? জিরো। জিরো বা শূন্য। এখন ভ্যালু বারে কিছু নেই মানে কি? শূন্য। আর শূন্য মানে জিরো। জিরো। আচ্ছা, দেখো, মিস বলো ইশিকা। একটা বিট উপরে উঠালে 1 আর 3টা বিট উপরে উঠালে হচ্ছে 2। টু। ভেরি গুড, আপনি তো অনেক কিছু জানেন, মাশাআল্লাহ। আচ্ছা দেখেন, আমরা এই যে অ্যাবাকাসের ভেতরে, এই যে এটার নামটা অ্যাবাকাস, অ্যাবাকাসের ভেতরে দেখেন এই যে ছোট ছোট আমরা ললিপপ খেয়েছি, ললিপপের মতো দেখেন এই যে এরকম লম্বা একটা স্টিক, তার ভেতরে 4টা করে বিটস আছে। এই যে স্টিকটা, এই স্টিকের নাম হচ্ছে রড। এই স্টিকের নাম কি? রড। স্টিকের নাম হচ্ছে রড। এখন দেখেন, যেই রডটা প্রথমে আছে, যেই রডটা প্রথমে আছে একদম দেখেন হাতের ডানে, আপনার অ্যাবাকাসের একদম হাতের ডানে যেই রডটা প্রথমে আছে ওটার নাম হচ্ছে ওয়ান্সের রড বা এককের রড। এই রডটার নাম কি? ওয়ান্সের রড বা একক রড। ঠিক আছে, আমরা আজকে এ পর্যন্তই জানবো। পরবর্তীতে আমি আরো তোমাদের জানাবো, তবে এখন কি হবে, একটা ছোট টেস্ট হবে। বলেছিলাম কুইজ, কি কুইজ নিব বা তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। আমি কি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব? পারবে তো? হুম, পারবো? দেখি কার কার কনফিডেন্ট আছে পারবো আমরা। হাত দাও, হাত উঁচা করো। কার কার কনফিডেন্ট আছে পারবো? কার কার কনফিডেন্ট আছে? ঠিক আছে, দেখা যাক। শুধু নীলাঞ্জনা বাদে সবাই কনফিডেন্ট পারবে। আর মেহেরিমাও পারবে না, আয়রাও পারবে না। আয়রা সাইড টক করছি তো করেই যাচ্ছি, গল্প করছি তো করেই যাচ্ছি। আয়রা, আমি তোমাকে ডাকছি, আমার দিকে একটু তাকাও। সারাক্ষণ পাশে তাকিয়ে থাকলে হবে? তুমি ক্লাসে যে যদি তুমি বন্ধুর সাথে কথা বলো তাহলে ক্লাস টিচার কি করবে? হুম, ক্লাস টিচার বলবে না যে আয়রা পড়াশোনা করে না, আয়রা শুধু অন্যদিকে তাকিয়ে থাকে? বলবে না বলো? বলবে তো। তাহলে এই যে আমরা এখন কি করছি, আমরা স্কুলে নেই কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানে পড়াশোনা তো করছি, এটাও একটা স্কুল, পাশাপাশি পড়াশোনা করছি। তাহলে এখানে বসে কি কথা বলা যাবে? এই যে রাফসান স্টিল নাও কথা বলছে, আচ্ছা রাফসান। আপু, একটু আপু, একটু ওর লিভ নেওয়া লাগবে। ওর এখন ও আবার অনলাইন ক্লাস আরেকটা করে, তো ওটা আজকে টাইমটা ওভারল্যাপ হয়ে গেছে, প্রথম ক্লাস তো। এখন একটু ওর লিভ নেওয়া লাগবে। ওকে ম্যাম, ঠিক আছে, পরবর্তী থেকে টাইমটা ঠিক করে নিন। আচ্ছা, বাকি যারা আছি আমি আগে কাকে প্রশ্ন করব, দেখি আমি কাকে প্রশ্ন করা যায়, কে মনোযোগ দিয়ে দেখছে আমাকে, আমি তাকেই প্রশ্ন করব। যে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে আমি তাকেই প্রশ্ন করব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মেহেরুন খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মেহেরুন, তুমি কেমন আছো? আমার ছেলের নাম দেন, আরিশ আমিন দেন, আরিশ আমিন। আরিশ। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, আরিশ, এই যে ছেলে। আরিশ। ওকে ঠিক আছে। আরিশ, কোথায় গেলে তুমি?
ওই যে তাকাও, আচ্ছা, আরিশ, কেমন আছো তুমি? বলো ভালো আছি, জিজ্ঞেস করো আপনি ভালো আছেন, মিস বলতে হয়। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে কি আমি প্রশ্ন করব? বলো। ইয়েস। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, এই যে বিটগুলো যেটাকে ভাগ করেছে, যে লম্বা দাগটা, হুম, এটাকে আমরা কি বলি? এটার নাম কি? এটা 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 কি লাইন? এটা হলো আপার বিট। না, বিট না তো, তোমাকে লাইন জিজ্ঞেস করছে, এটা কি লাইন? যে মাঝখানে যে হ্যাঁ, লাইনটা। এই যে এটা এটা অ্যান্সার লাইন না? লাইন, কি বলেন? অ্যান্সার লাইন। ওহো, আনসার লাইন। আপনি আনসার লাইন, ঠিক আছে, আপনি আনসার লাইনও বলতে পারেন, তবে এটার নাম হচ্ছে ভ্যালু বার। আপনি যদি ভ্যালু বার বলেন তাহলে আরো ভালো হয়, ঠিক আছে? ভ্যালু বার হচ্ছে মূল্যমান, বা আনসার লাইন বা উত্তর লাইন, আপনি যেটা বলেন আপনার উত্তর ঠিক আছে। ঠিক আছে, আপনি আনসার লাইনও বলতে পারেন। ভেরি গুড আরিশ, আপনার উত্তর কারেক্ট হয়েছে। আচ্ছা, দেখি আর কে মনোযোগ দিয়ে দেখছে আমার ক্লাস, দেখি আর কে মনোযোগ দিয়ে দেখছে। জান্নাত, জান্নাত, আপনি কি রেডি? এবার কি উত্তর দিতে পারবো? নিজেকে আনমিউট করেন তাড়াতাড়ি। জান্নাত আমাকে বলবে, এই ভ্যালু বারের উপরের দিকে যেই বিট গুলো আছে, এগুলোর নাম কি? এগুলোর নাম আপার বিট। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। তার মানে জান্নাত মনোযোগ দিয়ে ক্লাস করছিল। দেখি আর কে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, দেখি আর কে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। আর কে? মুহতাসিম। ওকে, মুহতাসিম আমাকে বলবে, মুহতাসিম আমাকে কি বলবে দেখি। মুহতাসিম আমাকে বলো, এই যে ভেতরে যে লম্বা লাইন গুলো আছে, স্টিক, এই স্টিক গুলোকে কি বলে? ইট ইজ কি বলে? স্টিক। স্টিক না বাবা, এগুলোকে বলে রড। কি বলে বলেন? রড। রড, হ্যাঁ। আপনি কি বিল্ডিং এর কাজ দেখেছেন? বিল্ডিং এ যখন কাজ করে রড দিয়ে কাজ করে, দেখেছেন? হ্যাঁ, এই যে সেই রড, এগুলোর নাম কি? রড। রড। তাহলে আমি আপনাদের বলেছি, অ্যাবাকাসের একদম প্রথমে যেই রডটা আছে, প্রথমে যেই রডটা আছে, এটার নাম কি বলতে পারবে কে? অ্যাবাকাসের একদম প্রথমে যে রডটা আছে সেটার নাম কি? সেটার নাম কে বলবে দেখি, কে বলতে পারবে, কে বলতে পারবে? আচ্ছা, দেখি কে বলতে পারবে, কে বলতে পারবে? ম্যাম, আয়মান বলতে পারবে কিনা দেখি। আয়মান বলেন তো। ওয়ান্স এ রড। ওয়ান্স এ রড। ওয়ান্সের রড, দেখি আয়মান ম্যাম, বলতে পারে ওয়ান্স এ কিনা। রড। ওয়ান্সের রড, ভেরি গুড ইউসুফ, ভেরি গুড। দেখি আর কে বলতে পারবে। হামদান বলতে পারবে, আয়মান বলতে পারবে। হামদান এবং আয়মান বলতে পারবে। ওয়ান সেভেন। ওয়ান্স এ ওয়ান্সের রড। রড, ওয়ান্সের রড। তাবাসসুম বলতে পারবে এই রডটার নাম কি? তাবাসসুম, ওয়ান্স এ রড। ওয়ান্স এ রড। ওয়ান্স এ রড। হ্যাঁ, বা এককের রড। হ্যাঁ, এককের রড। এটাকে কেন এককের রড বলে সেটা আমরা পরবর্তীতে যখন ক্লাস হবে তখন মিস বলে দিব। তাহলে আমি দেখতে পেলাম আপনারা সবাই পারছেন, এবং আপনারা এত ব্রিলিয়ান্ট যে আমি প্রত্যেকটা নাম দুইবার একবার করে বলেছি, তাতে আপনারা শিখে গেলেন। কিভাবে সম্ভব? হুম, আপনারা কি আগে শিখে এসেছেন? আমাকে জিজ্ঞেস করেনি। আমি ইয়াহিয়াকে জিজ্ঞাসা করিনি। আচ্ছা, ঠিক আছে, ইয়াহিয়া, আপনি আমাকে বলেন তো, এই যে অ্যাবাকাসের পাশে যে আমাকে শক্ত বলেননি। কালো একটা অংশ আছে, সেটার নাম কি? মিস, ইয়াহিয়া বলেন তো। আপনি আমাকে বলেননি। ইয়াহিয়া বলেন, এটার নাম কি বাবা? বুঝিনি। ফ্রেম। বুঝিনি। এটার নাম বুঝতে পারেননি? এই যে দেখেন, অ্যাবাকাসের পাশে যে শক্ত কালো একটা অংশ আছে, যেটা আপনার দরজায় আছে, জানালায় আছে, থাই গ্লাসে আছে, অ্যাবাকাসেও আছে, দেখেন এটার নাম কি? আমি বলবো। না মা, নীলাঞ্জনা না, ইয়াহিয়া বলবে, ঠিক আছে? বলো। ফ্রেম, ওকে।
ভেরি গুড। পেন। আসছে রে। আচ্ছা, সবাইকে তো প্রশ্ন করা সম্ভব না। প্রথমে আমি ফিঙ্গারের নাম একজনকে জিজ্ঞাসা করেছি, আবার অ্যাবাকাস। সবাইকে এক প্রশ্ন করা যাবে না, কারণ আমাদের তো সময় স্বল্পতা, বা সব বাচ্চাকেই টাচ করতে হবে। এই কারণে এক একজনকে এক এক ধরনের প্রশ্ন করছি। ঠিক আছে বাবা, বুঝতে মিস পেরেছি? আমাকে করিস না, কি হয়েছে? এস করিস না আমাকে। তোমাকে আক্স করিনি? উম, উম। ঈশিকাকে আমি আক্স করেছি, আমার মনে আছে। মিস আমাকে বলেননি। আমি নীলাঞ্জনাকেও বলেছি, আমার মনে আছে। বলে মনে আছে, মনে আছে, আঙ্গুলের নাম বলেছিলাম আমরা, মনে আছে। আমাকে ধরেননি। আমিনাকেও ধরিনি, আমিনাকেও ধরেছি আমি। ঠিক আছে, যাদেরকে ধরিনি। আচ্ছা, আইমান। আইমান, আইমান, ঠিক আছে, আমি যাদেরকে ধরিনি, হ্যাঁ, যারা যারা বলছেন আপনাদেরকে আমি ধরিনি, আপনাদের আমি পরবর্তী ক্লাসে ধরবো। কি ধরবো? এই যে অ্যাবাকাস সম্পর্কে কি কি শেখালাম, অ্যাবাকাসের নাম কি, পুরোটা আমাকে বলতে হবে। এবং এই যে আমি আঙ্গুলের নাম শিখিয়েছি, এই আঙ্গুলের নামও আমাকে বলতে হবে। ওকে, তোমাদের একটু হোমওয়ার্ক থাকবে। কি হোমওয়ার্ক? একটু হোমওয়ার্ক দিতে হবে। কি হোমওয়ার্ক মিস থাকবে বলেন তো? একটু হোমওয়ার্ক থাকবে, একটু হোমওয়ার্কটা নিয়ে নিই আমরা। আমরা দেখো, আমাদের ফোন আছে না, এই যে ফোন, ফোন ধরে এরকম করে ফোনটা ধরবো, তারপরে আমরা ছোট করে একটু ভিডিও করব। কি ভিডিও করব? অ্যাবাকাসটা নিব, অ্যাবাকাসটা নিয়ে মিসকে বলবো যে মিস, এটা হচ্ছে ভ্যালু বার, এটা হচ্ছে, সরি সরি সরি, এটা হচ্ছে ফ্রেম, এই যে মাঝখানে যে লম্বা লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত, এটা হচ্ছে ভ্যালু বার। উপরের দিকে যে বিটস গুলো আছে সেটার নাম হচ্ছে আপার বিট, নিচের দিকের গুলো হচ্ছে লোয়ার বিটস, প্রথমে যে রডটা আছে সেটার নাম হচ্ছে ওয়ান্সের রড। আর আর কি বলেন? আর কি? এই তো, এই কয়েকটা নাম মুখস্থ করে তারপরে আমাকে ছোট করে ভিডিও করে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি হোমওয়ার্ক কি। দেখবো কার ভিডিও কত সুন্দর হয়। হুম, বা তুমি এভাবে আমাকে ভিডিও করতে পারো, যে এটা হচ্ছে ফ্রেম, ভ্যালু বার, আপার বিটস, লোয়ার বিটস, রড, ওয়ান্সের রড। তুমি এভাবেও ভিডিও করে দিতে পারো। আবার আরো একটা টাস্ক আছে। কি টাস্ক বলেন তো? কি টাস্ক? এই যে আঙুলের নাম শিখেছি আমরা, এই আঙুলের নামগুলো আমাকে জানাতে হবে যে মিস, দিস ওয়ান ইজ থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, এটা কি? এটা কি? লিটল যে যে আমি ডাকি, ফিঙ্গার। পিঙ্কি ফিঙ্গার, লিটল ফিঙ্গার, তোমার ইচ্ছে। কি আরো কোনো আছে নাকি? ঠিক আরো আছে, নাকি? ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। ফিঙ্গার নেম মুখস্থ করো। আচ্ছা, এখন আমাকে বলেন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা কি বুঝতে পেরেছেন ক্লাসটা? না। আমি যা শিখিয়েছি এই সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? বলো, আছে আছে। কি? আছে, বলেন আরিশ। কি আছে বলো, বলো কি জানা লাগবে, জানো। ভালো লাগবে। ভালো তুমি বলো, কি? তুমি যা পারো নাই বলো। কি তোমাকে ফিঙ্গার পারোনি বলো, নেম, কোনটা বুঝতে ফিঙ্গার নেমটা পারোনি? আরেক, বলো ফিঙ্গার নেম গুলো একটু বলে দেন আমাকে। আমাকে ফিঙ্গার নেম নেম দেখতে পারলে দেন। আর একবার একটু বলে দিব না? ঠিক আছে, দেখো, এটা হচ্ছে থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার। ওকে, নীলাঞ্জনা বলো, কি বুঝতে পারোনি? মিস আমি নীলাঞ্জনা, কোথায় দিব? আচ্ছা, মিস হোমওয়ার্ক কোথায় দিবেন? আপনি ভালো একটা প্রশ্ন করেছেন, আপনি হোমওয়ার্ক কোথায় দিবেন? দেখেন, মিস এই যে আপনাদের আপনাদের একটা গ্রুপ আছে। ফিঙ্গারের নেম বলবো।
আচ্ছা, আপনি ভিডিও করে দিবেন, কোথায় দিবেন দেখেন, এই যে আপনাদের জন্য একটা গ্রুপ আছে যেটা হচ্ছে বার্ডস 48 হোয়াটসঅ্যাপে। মাকে বলবেন যে বার্ডস 48 যে একটা ব্যাচ আমাদের আছে, ওখানে ভিডিওগুলো পাঠাতে। ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর। আমার নাম হচ্ছে তনিমা। আপনারা যদি চান, কোনো সমস্যা হয়, যেমন আপনারা কিছু বুঝতে পারেননি বা আপনারা ক্লাসটা করতে পারবেন না, ছুটি লাগবে, আগের থেকে মিসকে জানাতে হবে। না জানিয়ে কিন্তু ক্লাস মিস করা যাবে না। তারপরে যদি কোনো প্রবলেম হয় যে মিস এটা আমি বুঝতে পারিনি, এটাতে সমস্যা হচ্ছে, মিসকে জানাতে হবে। কোথায় জানাবে মিসকে? হোয়াটসঅ্যাপে। সবাই একটু মিসের নাম্বারটা একটু লিখে নেন। মিসের হোয়াটসঅ্যাপ নাম্বার, মিসের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, লিখে দিচ্ছি। মিস বলেন। বলতে হবে? লিখে দেওয়া লাগবে না? মিস লিখে বলেন, দিচ্ছি। লিখে দিব। আচ্ছা, আমি বলছি। মিস লিখে দিতে হবে। কি করবো? কত? লিখেন 01919550 230। মিসের নাম্বার হচ্ছে 01919550 230। মিসের নাম কি? মিসের নাম হচ্ছে 91955023 মিসের নাম হচ্ছে তনিমা। মিসের নাম কি? আনিমা। তনিমা মিনা। তনিমা মিনা। তনিমা মিমা। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে আপনি মিমা ডাকতে পারেন, আবার তনিমাও ডাকতে পারেন, আপনার ইচ্ছে। ওকে? আপনাদের কখনো কোনো প্রশ্ন জানার থাকলে বা কিছু বুঝতে না পারলে মিসকে নক করবেন, গ্রুপে না। আচ্ছা, কোনো বলো। সমস্যা থাকলে মিসকে সরাসরি টেক্সট করবেন, গ্রুপে না। হুম? তাহলে আজ পর্যন্ত, আজ এই পর্যন্তই থাক। আপনাদের সবাইকে আমার অনেক ভালো লেগেছে। আপনারা একটু জানান তো মিসকে ভালো লেগেছে আপনাদের? ভালো লেগেছে? হ্যাঁ ম্যাম। সত্যি ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে? জি মিস ভালো লেগেছে। আচ্ছা, জি মিস। আমি যদি বলি যে মিসকে তোমরা 10-এর ভিতরে কত দিবে, তাহলে কত দিবে বলো তো? 10 10 কত দিবেন? 10-এর ভিতরে 10 দিবে? বলো কত দিবা? বলো। ম্যাডাম কত কত নাম্বার দিবে? 10-এ 9। ওকে, 10। 10 ঠিক আছে। 10-9। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আপনাদের সবাইকে আমি 10-এ 100 দিব। হারিফের কথাটা বলে দিচ্ছে মিস। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। সালাম দাও। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট। বাই বাই, গুড নাইট মিস। চলে গেছে বাবা। বেশ, ঠিক জানা না। সবাই বসে আছে। সবাই বসে আছে নাকি? হ্যাঁ, কাজা দিছে নাকি কাজা দিছে না? না।